চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের ৬৬ পৃষ্ঠার ৩ নম্বর সমাধান ভাগ করে লেখা আছে। সময় পেলে ৪ নম্বরটাও করে দেব। তো প্রথমেই আছে ১ নম্বরে আছে, দেখো ৬০/৩০। আমরা ভাগ করব কি করে? এই যে ৩০ আর এখানে ৬০, এইভাবে ভাগ করব। আচ্ছা, ৩০ দিয়ে ৬০কে ভাগ করলে ৩০ দুগুণ ৬০, তাহলে বিয়োগ করলে কিছুই থাকে না, 0। অতএব ভাগফল 2 বলছি 2। এখানে ভাগশেষ 0 আছে, সো ভাগশেষের প্রসঙ্গটা উল্লেখ না করলেও চলবে। ঠিক 2 নম্বরটা 90/40। তাহলে আমরা উপর নিচে ভাগ করব। 90কে ভাগ করতে হবে 40 দ্বারা। তো আমরা জানি 40 দুগুণ 80, আর এই দুইটা কিন্তু দেখো এই শেষের ডিজিটের উপরে লিখেছি, কেননা 9কে তো ভাগ করছি না, এই 0 ধরে নিয়ে তার আর বল প্রয়োগ হয়েছে, তাই না? সো যাকে শেষ পর্যন্ত যাকে নিয়ে আমাদের কার্যক্রম শুরু হচ্ছে তার উপরেই এই ফলাফলটা লিখতে হচ্ছে। তাহলে বিয়োগ করলে থাকে 10। এখন লিখতে পারি আমরা, অতএব ভাগফল 2 ভাগশেষ 10। ওকে। 3 নম্বরটা 310/40। কত আছে? 310/40। হ্যাঁ, এখানে আমরা উপর নিচে ভাগ করে দেখব। একটু লক্ষ্য করো, 40 দ্বারা প্রথমে আমরা এখানেও দুটো ডিজিট, দুটো সংখ্যা রয়েছে, এখানেও দুটো সংখ্যা নেব, দুটো অঙ্ক নেব। তো এখানে 2 অঙ্ক বিশিষ্ট ভাজক, এখানে 2 অঙ্ক বিশিষ্ট নিতে হবে। নিলে হচ্ছে দেখো 31, এই পর্যন্ত নিলে হয় 31, যা ছোট হয়ে যাচ্ছে, এই জন্য আরও একটা ঘর নিতে হবে, অর্থাৎ 310। এবার 40-এর ঘরের নামতা পড়ব। তো আমরা তো 40-এর ঘরের নামতা জানি না, বড় ঘর, তাই না? তাহলে কি করব? 40কে আমরা গুণ দিব একটু আইডিয়া করে, সেটা আমরা 5 দিয়ে দিতে পারি। 5 40 200 আছে 310। তাহলে আমরা 40কে 7 দ্বারা দিতে পারি, 4 7 28, 4 7 28। দেখো 280 আর এখানে আছে 310, কাছাকাছি ধরা যায়। তাহলে 7 বার গেল, 4 7 28, 0 8 আছে কত হলে 3 পাবো, 11 পাবো, 8 3 11, হাতে থাকে 1, 2-এর সাথে যোগ হলো, 3 3 মিলে গেল, অর্থাৎ 30 হলো। বিয়োগ করার পরে 30 হলো, যা ভাজক থেকে ছোট, তার মানে উত্তরটা হয়েছে। অতএব ভাগফল 7 ও ভাগশেষ কত হচ্ছে? 30। এই 4 নম্বরটা আমরা লিখতে পারি। 4 নম্বর আছে 99। 99/28। 99/28 আছে। তো 28 দ্বারা আমরা 99কে ভাগ করব, উপর নিচে ভাগ করব। তাহলে 28 দিয়ে এই 99কে ভাগ করলে তোমার 3 বার যাবে। 3 8 24-এর 4
হাতে থাকে 2, 3 দুগুণে 6, 2 8, 84। বিয়োগ করলে থাকে 5, 1 15, যা এটা থেকে এটা কম হচ্ছে, সো হয়েছে। অতএব ভাগফল 3 ও ভাগশেষ 15। ওকে, আশা করি বুঝতে পারছো। এর পরবর্তীতে 5 নম্বর আছে। 5 নম্বরটা আছে তোমার একবারে তুলে যাও 42 দ্বারা। আমি শুধু ভাগ করে দিয়ে মিলিয়ে যাই সরাসরি। তোমরা এখন কি লিখতে হবে বুঝতে পারছো। প্রত্যেকবারই ভাগফল এত, ভাগশেষ এত যদি থাকে এইভাবে লিখে যাবে। সো আমি শুধু করে গেলাম। হ্যাঁ, তো 42 দ্বারা এখানে দুটো অঙ্ক, এখানেও 2 অঙ্ক বিশিষ্ট না, তাহলে কম হয়ে যাচ্ছে, তার মানে 3টাই দিতে হচ্ছে 168। 42-এর ঘরের নামতা পড়ব, আমরা নামতা জানি না। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু আমরা নামতা জানি না, সেই ক্ষেত্রে আমরা 42কে গুণ করতে পারি মোটামুটি কত দ্বারা আমরা করতে পারি। 4-5 করে বেশি হয়ে যাচ্ছে, 168 আছে, 5 দিয়ে দিলে 4, 4, 3 দ্বারা দিলে কত হচ্ছে, 3 দ্বারা দিলে 3 দুগুণ 6, 3 4 12, 126। আচ্ছা, আর 42 যোগ করে দেখি কত হয়, 8, 6, 1। ও বাবা, মিলে যাচ্ছে, তার মানে 4 বার দিলে মিলে যাচ্ছে। ও, 4 বার দিলে মিলে যাচ্ছে, 4 দুগুণ 8, 4 4 16, সহজ হিসাব, তাই না? অতএব ভাগফল, এখানে ভাগশেষ নাই, সো এখানে লিখতে হবে ভাগফল হচ্ছে যে 4। ওকে, আচ্ছা। এবার পরবর্তীতে 6 নম্বরটা সবগুলি করে দেব, দরকার হলে এই পৃষ্ঠার পার্ট 1 পার্ট 2 করব, ঠিক আছে? তার যেহেতু অনেকেই কমেন্ট করে সবগুলো অ্যান্সার জানার জন্য। 4 5 5, হ্যাঁ, অঙ্কটা না তুলে সরাসরি আমি এইভাবে তুললাম। তো এখানে 5 দ্বারা যদি গুণ করি, 8 দ্বারা গুণ করলে 7 8 56 বেশি হয়ে যাবে, 7 দ্বারা গুণ করলে 7 7 49 বেশি হয়ে যাবে, 6 6 7 42। 6 দ্বারা গুণ করে আমরা দেখতে পারি, এখানে 6 দ্বারা যদি 73কে গুণ করি, 3 6 18, 8 হাতে থাকে 1, 6 7 42 43। দেখি বিয়োগ করে 8 আছে কত, 15 পাবো 7, হাতে থাকে 1, 4 4 5 17। ইয়েস, হয়েছে। তার মানে এখানে অতএব বারবার না লিখে ভাগফল 6, ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 17। ওকে, 7 নম্বরটা আমরা দেখি। 7 নম্বরটা আছে হচ্ছে তোমার 2 2 4 8 ভাগ 28। তাহলে 28 দ্বারা আমরা উপর নিচে ভাগ করে দেখব কত হচ্ছে। 28 দ্বারা একবারে সরাসরিভাবে 224কে যদি ভাগ করি হয়তো বা মিলে যেতে পারে। 8 8 64, 8 দুগুণ 16, 8 6 22। ইয়েস, 8 বার গেলে মিলে যাচ্ছে। যদি 8 দাও, 8 বার দাও, তাহলে 8 দিয়ে 8কে, এই 8 দিয়ে 8কে গুণ করলে 8 8 64, 4 হাতে থাকে 6, তাই না? 8 8 64, এই যে দেখো 4 নেমে গেল আর হাতে 6 থাকলো। 8 দুগুণ 16, 8 6 22 মিলে গেল একবারে। অতএব ভাগফল 8। আচ্ছা, এবারে 9 নম্বর, 8 নম্বর। 8 নম্বর আছে তোমার 30 30 14। ভাগ করব 14 দ্বারা, উপর নিচে ভাগ করে দেখব, তাহলে সহজ হয়ে যাবে।
ওফ, এটা কত? 30। 14 দ্বারা প্রথমে 30কে ভাগ করব। 14 দুগুণ 28, বিয়োগ করলে 2, 3 কেটে আসলো। এবারে একবার যায় 14কে 14, 4 আছে কত হলে 13 পাবো। 9 4 13, হাতে থাকে 1, এর সাথে যোগ হলে 2 2 মিলে গেল। এবার 9। এবার যদি আমরা গুণ করি, কত দ্বারা গুণ করব? 7 দ্বারা 4 7 28, 7 1 7 2 9, বেশি হয়ে যাচ্ছে। 6 দ্বারা গুণ করতে পারি আমরা। 4 ছক 24, এই 14কে 6 দ্বারা গুণ করলে 4 ছক 24 4, হাতে থাকে 2, 6 কে 6 2 8, 6, বিয়োগ করলে 6। অতএব ভাগফল কত হলো? 216। আর ভাগশেষ হচ্ছে 6। ওকে। 9 নম্বরটা, 9 নম্বর আছে 16 74 ভাগ 18। তো 18 দ্বারা আমরা ভাগ করব 16 74কে। অ্যাট ফার্স্ট এখানে দুটো অঙ্ক, 2 অঙ্ক নিলাম, কম হয়ে যাচ্ছে, তাই এই পর্যন্ত নিতে হবে 167। এবার 18 ঘরের নামতা পড়তে হবে। আমরা 18 ঘরের নামতা যাই না, সো 18কে আমরা গুণ দেব। 18কে আমরা কি করব? গুণ দেব। তো 18কে গুণ দিয়ে দেখি, মোটামুটি আন্দাজ করে আইডিয়া করে দিতে হবে। সেটা হলো, যদি আমরা 8 দ্বারা দিই, 8 8 64 4, হাতে 6, 8 কে 8, 8 6 14, মোটামুটিভাবে 144 আর 18 যোগ করলে কত হচ্ছে দেখি তাহলে। 8 4 12 2 6 1, তার মানে 9 বার দেওয়া যাচ্ছে। হ্যাঁ, এখানে 9 বার দেওয়া যাচ্ছে। দেখো, এই যে দেখো, 9 বার দেওয়া যায়। একটু আমি গুণ করে সহজ করে দিই, আমি বুঝতে পেরেছি। 8 নং 72 2, হাতে থাকে 7, 9 কে 9 2 11, সরি 8 নং 72 2, হাতে 7, 9 কে 9, 9 আর 7 16, 162 হচ্ছে। তাহলে 9 বার দেওয়া যাচ্ছে। এবং মনে রাখবে 167কে ভাগ করেছে, তাই শেষেরটা অঙ্ক কত? 7। এই 7-এর উপরে 9 লিখতে হবে। 162 কেটে আসলো 5, আর বিয়োগ করলে 5, আর কেটে আসলো 4। 3 8 24, 3 1 3 2 5, 3 বার গেলে মিলে যাচ্ছে। 3 বার গেলে মিলে যায়, অর্থাৎ 3 18 54 0। ঠিক আছে, এটা 54 মিলে গেল। অতএব ভাগফল 93 ও ভাগশেষ 0। ওকে। এই এর পরবর্তীতে 10 নম্বর আছে, আমরা একেবারে শেষ করেই দিব। 10 নম্বর আছে 9 3 1 6 32, 9 3 1 6 ভাগ 32। এখানে প্রতিবারই তোমরা লিখতে পারো, আমি শেষে এসে বুঝিয়ে দিলাম। অনেকেই এগুলো না লিখলে রাগ করে থাকে অনেক টিচার, তাই না? এখানে লিখে 32 দিয়ে এইভাবে আমরা উপর নিচে ভাগ করব। আধুনিক নিয়মে যেহেতু ভাগ এভাবেই করা হয়, এভাবেই করব। 32 দ্বারা 93কে 3 3 90, 3 2 6, বেশি হয়ে যাচ্ছে 2 বার। 32 2 64, বিয়োগ করলে থাকে 9 4 13 9, হাতে থাকে 1 7 2 9, 29 হচ্ছে। 1 কেটে আসলো। আমরা 32-এর ঘরে নামতা জানি না, সো 32কে আমরা গুণ করব যেন এই 291 কাছাকাছি হয়।
এখানে কত হলো 291। এখন 32-এর আমরা আন্দাজ করে 2 4 6 8 10, 10 না 7 9 6 5 এগুলো দ্বারা গুণ করব। তো আমি আন্দাজ করে এমনিতে 7 নিলাম। 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 7 একে 7, 3 7 21, 22, 224। আমি আরও একবার দিলাম, দুইবার দিলাম, 9 বার। 9 বার দিলে 9 দুগুণে 18, 8 হাত থাকে 1, 3 নং 27, 28, 288। তার মানে 9 বার যাচ্ছে। 9 বার গেলে হবে 288। বিয়োগ করলে থাকে 8 3 11, হাতে 1, এখানে এসে বসে গেল 9, মিলে গেল। এবার এই যে 6, এই 6টা এখানে কেটে আসবে, একটা বেঁচে যায়। তাহলে 36, 32 একে 32, তাহলে বিয়োগ করলে থাকে 4। অতএব ভাগফল কত 291 ও ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 4। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভাষাগুলো। তাহলে পার্ট 1-এ এটাই থাক। 66 পৃষ্ঠার অঙ্কগুলো অনেকগুলোই আছে। আগামী দিন ইনশাল্লাহ সঠিক কিনা যাচাই করে এগুলো করে দেবো। ভালো থেকো, সর্বদাই সবসময় মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফিজ।